যদি কেউ বছরের পর বছর অচেতন অবস্থায় থাকে, তাহলে কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা উচিত, নাকি তাকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া উচিত? একটা ঘটনা বলি শুনুন। সালটা 2013। হরিশ রানা ছিলেন একজন তরুণ ইঞ্জিনিয়ারিং ছাত্র। একদিন দুর্ঘটনাবশত তিনি একটি বিল্ডিং এর চতুর্থ তলা থেকে পড়ে যান। এই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই তিনি কোমায় চলে যান। তার চিকিৎসকদের মতে তার সচেতন হওয়ার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। 13 বছরেরও বেশি সময় ধরে তার মা বাবা তাকে দেখাশোনা করেছে এবং চিকিৎসা চালিয়ে গেছে। বহু বছর ধরে চিকিৎসা চলার পর অবশেষে হরিশ রানার বাবা আদালতের কাছে আবেদন করেন এবং বলেন কৃত্রিমভাবে জীবন ধরে রাখার মানে তার ছেলের কষ্টকে আরো দীর্ঘমেয়াদী করা। তাই তিনি চান তার ছেলেকে শান্তি এবং সম্মানের সঙ্গে বিদায় নিতে দেওয়া হোক। এই আবেদনের পর মামলাটি ধীরে ধীরে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছে যায়। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার বিচারপতিরা শেষ পর্যন্ত এই আবেদন মেনেই নেন এবং জানান যদি চিকিৎসকরা মনে করেন রোগী সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে লাইফ সাপোর্ট ধীরে ধীরে বন্ধ করা যেতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে দিল্লি এইমস। এই পুরো প্রসেসটাকে প্যাসিভ ইউথেনেশিয়া বলা হয়, যার মানে হলো রোগীর লাইফ সাপোর্ট বা চিকিৎসা বন্ধ করে তাকে স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে যেতে দেওয়া। 2018 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছিল যে সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারও জীবনের মৌলিক অধিকারের একটি অংশ। হরিশ রানার এই মামলা শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং এটি মানবিকতা, চিকিৎসা নীতি এবং সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারকেও ততটাই সম্মান জানিয়েছে। আপনার কি মতামত কমেন্টে জানান।